বিয়ের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগে শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়েছে। কাশেমীর তৃতীয় স্ত্রী দাবি করা ভুক্তভোগী এক নারীর করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারী কাশেমী সম্পর্কে দিয়েছেন চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। শরিয়া ভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ আছে তিনি বিবাহের নামে নারীদের সঙ্গে প্রতারণা করে তাদের জীবন নষ্ট করতেন। এই ঘটনা নারী নির্যাতনের একটি নতুন দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে। মুফতি কাশেমী তার সংস্থার মাধ্যমে নারীদের সংসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ করতেন, কিন্তু অভিযোগ অনুসারে তিনি নারীদেরকে 1-2 মাসের জন্য কন্ট্রাক্টে বিয়ে দিয়ে পরে তর্কের অজুহাতে ছাড়িয়ে দিতেন। এতে নারীদের সংসার নষ্ট হয়ে যেত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তার তৃতীয় স্ত্রী পরিচয় দাবিকারী এক নারী ফেসবুকে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। ওই নারীর দাবি মৌখিক বিবাহের মাধ্যমে 1 বছর সংসার, কাবিন 10,000 টাকা, তালাকের পরও বৈধ সম্পর্ক চালিয়ে যাওয়া, গর্ভবতী হলে জোর করে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করানোর মতো কাজ করতে বাধ্য করা হয় ভুক্তভোগী নারীদের। ওই নারীর দাবি মুফতি কাশেমীর প্রথম স্ত্রী ও দুলাভাইয়ের সহায়তায় তিনি এসব জঘন্য কাজগুলো করে থাকেন। অভিযোগ রয়েছে বাচ্চা নষ্ট হওয়ার 3 দিন পর 13 বছরের এক মেয়েকে কুষ্টিয়ায় বিয়ে দেন মুফতি। এ বিষয়ে ফেসবুকে শেয়ার করলে তালাক দেয়া হবে, এমনকি মেয়েটির মায়ের জীবন নাশের হুমকিও দেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগও উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন মুফতির সংস্থাটি দুঃখী নারীদের লক্ষ্য করে কাজ করত এবং অনেক মা বোনের সঙ্গে যোগাযোগ ছিল, যদিও নির্দিষ্ট ভুক্তভোগীর সংখ্যা প্রকাশিত হয়নি। 14 অক্টোবর তৃতীয় স্ত্রী পরিচয় দাবিকারী নারী কাশেমীর বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন। 16 অক্টোবর ফেসবুকে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেন। এরপর 21 নভেম্বর কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু দমন আইন 200 এর অধীনে মামলা দায়ের করা হয়। কাশেমের স্ত্রী তামান্না খাতুনের মামি আন্না পারভিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর 23 নভেম্বর বিকেল 3টায় ঢাকার আটিবাজারের তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন এই অপরাধী। সামাজিক মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে। অনেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।